এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী এবং একই সাথে দল ও সংসদ নেতা না হওয়ার পক্ষে মত দিয়েছে গণ অধিকার পরিষদ। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের সভাপতি নুরুল হক নূর একথা জানান। জাতীয় সংসদ ভবনের এলটি হলে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে ঐকমত্যের সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে ব্যক্তি বা দলের চেয়েও দেশের স্বার্থকে বড় করে দেখার তাগিদ দলটি। রিপোর্ট আদ্দিন সচিবের। রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন, রাজনৈতিক অঙ্গনের এই আলোচনা যখন সবখানে, তখন সব দল ঐকমত্য কমিশনের সঙ্গে দেশ গড়ার পরিকল্পনায় ব্যস্ত। ৩৫টি রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব এবং ১৬৬টি সুপারিশ নিয়ে ধারাবাহিক এই আলোচনা। এদিন নুরুল হক নূরের নেতৃত্বে বৈঠকে বসেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তরুণরা জীবন দিয়ে রাষ্ট্র পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি করে দিয়েছে তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য। ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়। সকল রাজনৈতিক শক্তির জনমানুষের ঐক্যের মধ্যে দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বৈঠকের শুরুতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই। যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে, সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। সূচনা বক্তব্যের পর প্রায় ৪ ঘন্টার আলোচনা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একই ব্যক্তি দল ও সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবে না, সংসদের মেয়াদ ৪ বছর সহ ঐকমত্য কমিশনের ১৩৫টি বিষয়ে একমত গণ অধিকার পরিষদ। একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, এই বিষয়ে আমরা একমত। এবং সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি ৪ বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও ৪ বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর হচ্ছে। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী শাসনের পতনের পর থেকেই রাষ্ট্র সংস্কারের এই আকাঙ্ক্ষা নতুন করে জাগে জনমনে। শেষ পর্যন্ত এই চেষ্টার সুফল পাওয়ার অপেক্ষায় দেশবাসী। সাংবাদিকদের উদ্দেশ্যে আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা।